আমার কনসেপ্ট অত বেশি ক্লিয়ার না, তারপরে আমি যেটুকু বুঝছি ওটুকু বলার ট্রাই করি। সো ওয়ান স্টেপ বাইনোমিয়াল ট্রি হচ্ছে, যেটা তুমি জানো অলরেডি, যখন আমাদের এই প্রসিডিওরে মানে পোর্টফোলিও, স্টক, অপশন, এটা যে টাইমটা থাকে, কম্পাউন্ডিং ফ্যাক্টর যে টাইম পিরিয়ড, ওটা 1 থাকে। আর 2 স্টেপ হয় যখন ওখানে 2 থাকে। লাইক যদি বছরে একবার কম্পাউন্ডিং হয় 1 স্টেপ, 2বার কম্পাউন্ডিং হলে 2 স্টেপ। দেন আসে হচ্ছে জেনারেল মডেল। জেনারেল মডেল হচ্ছে, তুমি ম্যাথে জানি কি একটা মডেল বলছিলা, ওইটা। এটা হচ্ছে তোমার ম্যাথটাকে এক্সপ্লেন করা, বাট এখানে আরও কম লেখা আছে, এটাই প্যারা। ওটা আরেকবার আমাকে একটু দেখতে হবে। মানে জেনারেলটা হচ্ছে কি, তোমার 2 ধরনের ভ্যালুয়েশন টাইপ ছিল না, একটা হচ্ছে রিস্ক নিউট্রাল আর একটা জানি কি প্রসিডিওর। তো ওইখানে যেরকমটা বলছিলা লাইক ডেল্টা রিলেটেড সামথিং, ওটা কেন জানি কী জন্য জানি বাদ পড়ে গেছে। এটা ওই জিনিসই। ইরিলেভেন্স অফ দ্য স্টকস এক্সপেক্টেড রিটার্ন, এটা লাগবে না। আচ্ছা, রিস্ক নিউট্রাল ভ্যালুয়েশন কি? যখন আমার যে ইনভেস্টররা আছে, সেই ইনভেস্টররা রিস্কটাকে কনসিডার করে না। মানে আমার এখানে রিস্ক থাকাও যা, রিস্ক না থাকাও তা। তো এটা মিন করে যে সকল ইনভেস্টমেন্টের রিটার্ন, সেটা স্টক হোক, ইকুইটি হোক, ডিভিডেন্ড হোক, বা মানে ট্রেজারি বিল হোক, সবগুলোর ভ্যালু সেমই হবে। কারণ ভ্যালু আপ ডাউন করেই হচ্ছে রিস্কের কারণে। যেহেতু রিস্ক নেই, তো সবগুলোর ভ্যালু সেম থাকবে। 2 স্টেপ বাইনোমিয়াল ট্রি আমরা দেখে আসছি। আচ্ছা, আমেরিকান অপশন কি? আমেরিকান অপশন হচ্ছে, আমরা তো ইউরোপিয়ান অপশনের সামনে থেকে পিছের দিকে যাই, আর আমেরিকান অপশনের পিছনের দিক থেকে সামনের দিকে ক্যালকুলেট করে করে আসে। এইটাই হচ্ছে মেইন ডিফারেন্স। আর প্রবলেমটা হচ্ছে, আমরা ইউরোপিয়ান অপশনে শুধুমাত্র তখনই অপশন এক্সারসাইজ করতে পারি যখন আমাদের টাইম পিরিয়ডটা এক্সপায়ার্ড হয়ে গেছে। কিন্তু আমেরিকান অপশনে এক্সপায়ার্ড না হইলেও ইন বিটুইন টাইমেও হচ্ছে গিয়ে তারা হচ্ছে অপশন এক্সারসাইজ করতে পারে। যেন হচ্ছে ডেল্টা। ডেল্টা হচ্ছে কোনো একটা অপশনের প্রাইস, ওটার যে আন্ডারলাইন যে অ্যাসেটটা আছে সেটার সাথে কতখানি কানেক্টেড। মানে আন্ডারলাইন যে অ্যাসেট, সেটার ভ্যালু যদি 10% বেড়ে যায় বা কমে যায়, তাহলে আমার যে অপশনটা, সেই অপশনটা কি 10% বাড়বে বা কমবে, কি হবে, বা সেন্সিভিটি অ্যানালাইসিস যেটাকে বলি আমরা স্ট্যাটিস্টিক্সে। যদি বাড়ে পজিটিভ রিলেশন, যদি কমে নেগেটিভ রিলেশন। সো গিরাসনফ থিওরি কি? গিরাসনফ থিওরি হচ্ছে আমার রিয়েল ওয়ার্ল্ড অ্যান্ড রিস্ক নিউট্রাল ওয়ার্ল্ডের মধ্যে যে লিঙ্কটা আছে সেইটা বলা হয়। সো এটা হচ্ছে গিয়ে আমাদের সেই রিস্ক নিউট্রাল ওয়ার্ল্ডের কথাই বলা হয়েছে, যে কিছু কিছু ইনভেস্টররা থাকে যারা রিস্ক মাথায় নেয় না, অপরচুনিটি দেখেই তারা ইনভেস্ট করে, তারা আর কি ওটার জন্য কোনো এক্সট্রা পে অফ চায় না। ডেরিভেটিভ লাগবে না, অপশনস অন আদার অ্যাসেট লাগবে না, এটাও লাগবে না। অপশনস অন স্টক ইন্ডাইসেস, না এগুলা যেগুলো আছে। আচ্ছা, এটা একবার দেখি। অপশনস অন স্টক ইন্ডাইসেস। সো স্টক ইন্ডাইসেস কি? স্টক ইন্ডাইসেস আর ট্রিটেড লাইক ডিভিডেন্ড পেইং স্টকস বিকজ দ্য কোম্পানিজ ইন দ্য ইন্ডেক্স পে ডিভিডেন্ড। সো স্টক ইন্ডাইসেস যে অপশনগুলা, এগুলাকে আমার ডিভিডেন্ড পেইং স্টক বা হাই লেভেলের স্টক হিসাবে কাউন্ট করা হয়। কারণ হচ্ছে তারা ডিভিডেন্ড পে করে। সো যখন ডিভিডেন্ডটা পাওয়া যায়, তখন সেই ইন্ডেক্সটাকে অ্যাজিউম করা হয় কিউ হিসাবে। কিউ, দেয়ারফর দ্য প্রসেস অফ ভ্যালুইং অ্যান অপশন অন এ স্টক ইন্ডেক্স। সো যখন আমি একটা অপশনকে ভ্যালু করব, যখন এটার অ্যাসেট বেস লাইনটা হবে একটা স্টক ইন্ডেক্স, মানে যেটা ডিভিডেন্ড পে করে। সো এইটা হচ্ছে মানে মেইন প্রবলেম হচ্ছে যে স্টক ইন্ডেক্স যেটা যখন ভ্যালু করব, সেটা হচ্ছে একটা ডিভিডেন্ড পে করে এমন একটা স্টকের সমান হবে। তো যেরকম সাপোজ এ স্টক ইন্ডেক্স ইজ 810,
volatility is 20%, dividend yield is 2%, and the risk-free rate is 5%. For European 6-month call option with a strike price of 800, Derivajem can be used with two Balsan. Options on futures. Taking a long or short position in a future contract required no upfront cost. মানে আমি যদি লং পজিশন থেকে শর্ট পজিশনে আসি বা শর্ট পজিশন থেকে লং পজিশনে যাই, তাহলে আমাকে ওইটার জন্য কোনো টাকা পয়সা খরচ করতে হবে না, যেটাকে আমরা আপফ্রন্ট কস্ট বলি। ইন এ রিস্ক নিউট্রাল ওয়ার্ল্ড দিস মিনস দ্য এক্সপেক্টেড গ্রোথ রেট অফ দ্য ফিউচার প্রাইস ইজ জিরো। মানে যেহেতু কোনো রিস্ক নাই, তাহলে আমার যে গ্রোথটা হবে সেই গ্রোথটা হচ্ছে জিরো। অ্যান্ড ইফ দ্য ইনিশিয়াল ফিউচার প্রাইস ইজ F0 and the price can move up to by U or down by D, মানে FUFD, in one time step, মানে one step binomial, the expected value of the future price at the end of the step must be still be F0। মানে তোমার সেটা আপ হোক ডাউন হোক, টাইম হরাইজন যদি 1 থাকে, তাহলে আমার প্রাইস আপ হোক ডাউন হোক F0 সমানই হবে। এটাই হচ্ছে বুঝাইছে। আজাইরা জিনিসপাতি, মেজাজ গরম হয়ে যায়, কোনো বেজ নাই, কোনো কিছু নাই, ফালতু জঘন্য মার্কা জিনিসপাতি সব।